2024 লোকসভা নির্বাচন জেলাভিত্তিক জনমত সমীক্ষা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভায় আমরা যদি দেখি মোট ভোটদাতা হচ্ছে 16,55,438টি। যদি আমরা দেখি পুরুষ ভোটারের সংখ্যা তাহলে 8,56,184টি, মহিলা ভোটার 7,99,237টি। আঞ্চলিক এবং যদি দেখানো যায় তাহলে জনসংখ্যার দিক থেকে গ্রাম, শহর, তফসিলি এবং তফসিলি উপজাতি তাহলে দেখা যেতে পারে 93.92% গ্রামের ভোটের শতাংশ, এবং যদি দেখা যায় 6.08% শহর এবং তফসিল 15.89। তবে এই বুথ ফেরত সমীক্ষা কি বলছে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভাটি কাদের দখলে? 2019-এর নিরিখে কিন্তু প্রাপ্ত সংখ্যার দিক থেকে কিন্তু শাসক দল তৃণমূল এগিয়ে ছিল। এবার কিন্তু জোট টক্কর লড়াই শুভেন্দু অধিকারীর জেলাতে। কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল 2019-এ এবং 2024-এ? সম্ভবত কাদের জয় হতে পারে? বুথ ফেরত সমীক্ষা কি বলছে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা আসনটি কার দখলে এগিয়ে? এটাই এখন দেখার বিষয় রয়েছে। চলুন এবার আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়াটি সবুজবঙ্গ নিউজ তুলে ধরবে। কাঁথি লোকসভায় ভোট পেয়েছিল তৃণমূল প্রার্থী 7,11,872টি, বিজেপির প্রার্থী রানা আপ ডাবশিস তিনি ভোট পান 6,02,004টি, সিপিআইএম প্রার্থী ভোট পায় 76,185টি। এবার ভোটের শতাংশ দিক থেকে যদি দেখানো যায় এবং কংগ্রেস ভোট পেয়েছিল 16,000 মতো। প্রাপ্ত ভোটের শতাংশটা তৃণমূল প্রার্থী শিশির অধিকারী তিনি জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 49.98%। বিজেপির প্রার্থী ভোট পেয়েছিল 42.14%, সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিল 5.35%, কংগ্রেস ভোট পেয়েছিল 1.12%। এবার পূর্ব মেদিনীপুর জেলা কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে এটাই এখন দেখার বিষয় রয়েছে। তবে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকতে পারে, পূর্ব মেদিনীপুরের যে জনমত সমীক্ষা বলছে সেটা কিন্তু এবার চতুর্মুখী লড়াই হওয়ার একটা সম্ভাবনা বেশি। কেননা অন্যান্য রাজনৈতিক দল হিসেবে যে রাজনৈতিক দলগুলো রাজ্যের মাটিতে ক্রমশ শক্তি বৃদ্ধি পায়, কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূলের যে দুর্নীতি সেটা কিন্তু আড়ালে কতটা লুকিয়ে থাকবে এটা এখন বাস্তবে দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আগামী লোকসভা নির্বাচন শুধু মাত্র কয়েক মাস সময় রয়েছে, তাও নয়, হাতে মাত্র 2 মাস সময় রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের যে সূত্রের খবর, তাহলে যদি এই প্রাপ্ত ভোটের শতাংশ দিক থেকে মানুষের মতাবেগ কতটা প্রভাব পড়তে পারে, তাহলে এই বিজেপি প্রার্থী অর্থাৎ সম্ভবত শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা হওয়ার একটা চান্স রয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার 2টি লোকসভা আসনে কিন্তু তৃণমূলের জামানা জব্দ হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে। কেননা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর দাপটটা একেবারে স্পষ্ট ছিল। কাঁথি যে কাঁথি পরিবার সেটা কতটা উজ্জীবিত হবে অধিকার পরিবার, এটা এখন রাজনৈতিক মহলে জল্পনা। তবে সিপিআইএম প্রার্থী যখন ভোট পেয়েছিল 76,185 অর্থাৎ 5.35% ভোট পেয়ে, সেখানে আগামী দিন সিপিআইএমের ভবিষ্যৎ কী হতে পারে? বিজেপি কিন্তু অনেকটাই মার্জিনে তারা এগিয়ে থাকবে। কেননা 2019-এর নিরিখে কাঁথি লোকসভা আসনে কিন্তু বিজেপি সেকেন্ড ছিল, অর্থাৎ থার্ড পজিশানে ছিল সিপিআইএম। অন্যদিকে যদি আমরা দেখি কংগ্রেস চতুর্থ, মানে 16,000-এর কাছাকাছি তারা একটু বেশি পরিমাণে ভোট পেয়েছিল। সেখান থেকে ভোটের শতাংশ নিরিখে
মোদি ম্যাজিকটা একদম বাস্তবে রূপরেখা হিসাবে বাংলাতে কিন্তু একটা ধারাবাহিকভাবে ছিল বলে এমনটাই মনে করানো হচ্ছে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে জেলাভিত্তিক যে সমীক্ষা সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা, আর এই পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে একটা বিশ্বাসঘাতক বলে একটা পরিণাম বিজেপি বনাম তৃণমূলের মধ্যে ঘাটতি অক্সিজেনে কিন্তু বাড়তে পারছে। শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগর জন্মায়, বিশ্বাসঘাতক জন্মায় না। দিদি মোদি যে রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ দিদিকে মোদির পায়ে পড়তে হবে, কেননা ইডি সিবিআই বাঁচতে সরাসরি কিন্তু এটা একটা জল্পনা ছিল, কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যবাসীর দোরগোড়ায় সরাসরি কিন্তু 2024 যে লোকসভা নির্বাচন বা বুথ ফেরত সমীক্ষা বলছে শুভেন্দু অধিকারীরা দুটি জেলা থেকেই, অর্থাৎ তাদের যে গড় পূর্ব মেদিনীপুর, তমলুক এবং কাথি, এই দুইটি লোকসভা কেন্দ্রে বিজেপির একটা জয়ের সম্ভাবনা বেশি। কেননা নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি হেরেছিলেন, কিন্তু বর্তমানেও মুখ্যমন্ত্রী, আবার ভোটে দাঁড়িয়ে তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে কোন দলের চিন্তাভাবনা কিন্তু ডিজিটাল যুগে তৃণমূলকে প্রাক্তন এমপি বানাবে ভাইপুকে, এটা উনি একটা জল্পনা চলছে। তবে এবার চতুর্মুখী লড়াই হওয়ার একটা সম্ভাবনা বেশি, কেননা রাজ্য রাজনীতিতেই চতুর্মুখী যে লড়াইয়ে বাস্তবে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা একটা ঝাঁঝালো বা একটা চাপানোতর, সেটা এখন বাস্তবে কতটা উজ্জীবিত হওয়ার একটা সম্ভাবনা বেশি। কিন্তু কাথি লোকসভাতে শিশির অধিকারী বিজেপির প্রার্থী হতে পারেন সম্ভবত, কিন্তু এবার অধিকার পরিবার এবং বাম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জোট টক্কর লড়াই, কিন্তু ভোটের শতাংশ দিক থেকে কিন্তু 2019-এ বিজেপি চরম একটা হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। বলাই যেতে পারে যে আগামী দিন এই দুই লোকসভা কেন্দ্রে কাদের জয় হতে পারে শুধু সময়ের অপেক্ষার ব্যবধানে বলাই যাচ্ছে। আজকে সবুজবঙ্গ ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে যে জনমত সমীক্ষা তুলে ধরল, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ আমরা এখানেই সমাপ্ত বা শেষ করছি। কাথি লোকসভার বুথ ফেরত সমীক্ষা 2024-এ তৃণমূল পরাজিত হতে পারে সম্ভবত, এটাই হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি বনাম তৃণমূলের মধ্যে হওয়ার চান্স রয়েছে।